আমরা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা আগের দিনে দেখ লাস্ট ক্লাসে যে অঙ্কটা করেছিলাম সেখানে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার সমীকরণটা কি হয় দেখেছিলাম না xy = c² বা xy = কনস্ট্যান্ট এরকম হয় সমপরাবৃত্তের সমীকরণটা। এবং তার ছবি যখন দেখেছিলাম দেখ মনে করে ছবিটা দেখ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার এই রকম ছিল। এই রকম দেখ ছবিটা আমাদের ছিল রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাটা। এবার অ্যাসিম্পটোট জিনিসটা কি, এটা যদি OX OY নাম দিই, এই কার্ভটার সমীকরণ হচ্ছে আমার xy = কনস্ট্যান্ট। আচ্ছা অ্যাসিম্পটোট জিনিসটা কি না, কি বললাম না, অ্যাসিম্পটোট হচ্ছে এমন একটা স্ট্রেট লাইন, ভালো করে শুনবি, অ্যাসিম্পটোট হচ্ছে এমন একটা স্ট্রেট লাইন যে স্ট্রেট লাইনটা বা এ স্ট্রেট লাইন ইজ সেড টু বি অ্যাসিম্পটোট অফ অ্যান ইনফাইনাইট ব্রাঞ্চ অফ এ কার্ভ। অর্থাৎ কোন একটা কার্ভের ইনফাইনাইট ব্রাঞ্চ অফ এ কার্ভের একটা স্ট্রেট লাইনকে অ্যাসিম্পটোট তখনই বলতে পারবো যদি ওই কার্ভের ওপর অবস্থিত কোন একটা পয়েন্ট ওই কার্ভটার ইনফাইনাইট ব্রাঞ্চ বরাবর যদি মুভ করি, তাহলে অ্যাসিম্পটোট হচ্ছে সেই সরলরেখাটা যে সরলরেখাটা থেকে ওই পয়েন্টের দূরত্বটা কমতে কমতে আস্তে আস্তে টেন্ডস টু 0 হয়ে যাবে। আবার বলি একবার, কি বললাম, মনে কর এই যে xy = কনস্ট্যান্ট, এটা সমপরাবৃত্তের ইকুয়েশন, এর দেখ ইনফাইনাইট ব্রাঞ্চ, এটাকে তুই উপরের দিকে বাড়া বা এইদিকে তুই বাড়া, তাহলে যে কোনো একটা ব্রাঞ্চ বরাবর, দুটো ব্রাঞ্চ আছে দেখ কার্ভটা, একটা এক্স অ্যাক্সিসের সাথে দেখ প্যারালাল হয়েছে আর একটা দেখ ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়েছে। এবার দেখ এখন মনে কর এই তোর কার্ভটার এরকম জায়গায় কোন একটা পয়েন্ট আমি PXY নিলাম, ঠিক আছে? তাহলে এই PXY পয়েন্টটাকে তুই যদি এই ব্রাঞ্চ বরাবর মুভ করাস, অর্থাৎ অ্যাজ p টেন্ডস টু ইনফিনিটি, তাহলে অ্যাসিম্পটোট বলবো এই কার্ভটার যখন অ্যাসিম্পটোট বার করবো xy = কনস্ট্যান্ট, তাহলে অ্যাসিম্পটোট বলবো সেই সরলরেখাটাকে যে সরলরেখাটা থেকে এই P পয়েন্টের ডিস্টেন্সটা কমতে কমতে এক সময় টেন্ডস টু 0 হয়ে যাবে। এবার যে সরলরেখাটা থেকে এই দূরত্বটা কমতে কমতে টেন্ডস টু 0 হবে, সেই সরলরেখাটাই হবে ওই কার্ভটার অ্যাসিম্পটোট। আমি দেখ এখানে P পয়েন্টটা আমি মনে কর এরকম জায়গায় P পয়েন্টটা নিলাম, ঠিক আছে? তাহলে P পয়েন্ট থেকে দেখ আমি মনে কর এই যে এক্স অ্যাক্সিসের সমীকরণ কি হয় y = 0, তাহলে আমি এই P পয়েন্ট থেকে দেখ এক্স অ্যাক্সিসের দূরত্বটা বার করছি, সেই দূরত্বটা মনে কর এখানে PM। এবার তুই পয়েন্টটাকে এই P পয়েন্টটাকে এই ব্রাঞ্চ বরাবর মুভ করা, মনে কর এরকম জায়গায় P পয়েন্টটা এলো, এখন ভালো করে বুঝবি কি বলছি। তাহলে এইখান থেকে দেখ পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা এখন হচ্ছে দেখ এরকম, খেয়াল করে দেখ আগে যে ডিস্টেন্সটা ছিল এখন যে ডিস্টেন্সটা পাচ্ছি সেই ডিস্টেন্সটা কি হচ্ছে, কমেছে দেখ। আবার তুই P পয়েন্টটাকে এরকম জায়গায় নিয়ে আয়, তার মানে দেখ এখন ডিস্টেন্সটা বার কর, এই ডিস্টেন্সটা পাচ্ছিস। এবার এই অবস্থায় এখানে আরো দেখ ডিস্টেন্সটা কমছে, এখানে দেখ আরো ডিস্টেন্সটা কমছে। তাহলে ভালো করে শুনবি, তাহলে অ্যাসিম্পটোট কাকে বলছি না, অ্যাসিম্পটোট হচ্ছে সেই সরলরেখাটা যে সরলরেখাটা থেকে কোনো একটা কার্ভের ইনফাইনাইট ব্রাঞ্চ বরাবর কোনো একটা পয়েন্টকে যদি মুভ করাই, তাহলে সেই সরলরেখাটা থেকে ওই পয়েন্টের দূরত্বটা কমতে কমতে কি হবে না টেন্ডস টু 0 হয়ে যাবে। তাহলে ছবিতে যেটা দেখালাম বা যে অ্যাসিম্পটোটের যে ডেফিনেশনটা দিলাম, তাহলে বলতে পারবি এই xy = c রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা কার্ভটার অ্যাসিম্পটোট কি হবে? বলতো দেখি। কিরে বলা যাবে না? যে কথাগুলো বললাম সেই রেসপেক্টে বলা যাবে না? ভালো করে খেয়াল করছিস না? আমি অ্যাসিম্পটোটের ডেফিনেশনটা লিখছি। A straight line is said to be asymptote of an infinite branch of a curve if
as a point capital P, if as a point capital P of the curve tends to infinity along the branch, tends to infinity along the branch, tends to infinity along the branch, comma দিয়ে লিখছি দেখ, the perpendicular distance কার না of the point P, of P কোথা থেকে না from that straight line, যে স্ট্রেট লাইনটাকে আমি অ্যাসিম্পটোট বলবো, from that straight line, সেটা কি হবে না tends to 0। দেখ ডেফিনেশনটা কি বলা হলো, ভালো করে খেয়াল করে দেখ। A straight line is said to be asymptote, ঠিক আছে, of an infinite branch of a curve if as a point P of the curve tends to infinity along the branch, then the perpendicular distance of P from that straight line tends to 0। তাহলে এখানে যে ছবিটা দেখালাম বা ছবিটা যেটা আঁকলাম, তাহলে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার অ্যাসিম্পটোটের সমীকরণ কি হবে, বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার অ্যাসিম্পটোট কি হবে? y সমান mx প্লাস c। এখানে আমি এই যে পি পয়েন্টে, এখানে তো কার্ভটা দুটো ব্রাঞ্চ আছে, এখানে এই পি পয়েন্টের দূরত্বটা আমি কোন সরলরেখা থেকে বার করছিলাম কি রে? আমি পি পয়েন্টের দূরত্বটা কোন সরলরেখা থেকে বার করছিলাম? পি পয়েন্টটাকে যখন ইনফাইনাইট ব্রাঞ্চ বরাবর মুভ করছিলাম, তখন কোন সরলরেখাটা থেকে দূরত্বটা বার করছিলাম? y is equal to 0 সরলরেখা থেকে বার করছিলাম। তাহলে এখানে কি লেখা হয়েছে ডেফিনেশনটা, না পি পয়েন্টটাকে যদি, পি এক্স ওয়াই পয়েন্টটাকে যদি কোনো একটা কার্ভের, a straight line is said to be asymptote of an infinite branch of a curve if as a point P of the curve tends to infinity। তাহলে পি পয়েন্টটাকে যদি এই ব্রাঞ্চ বরাবর কার্ভটা ইনফিনিটি থেকে মুভ করানো হয় along the branch, the perpendicular distance of P from that straight line, that straight line মানে এই যে এই স্ট্রেট লাইনটা, যে স্ট্রেট লাইনটাকে অ্যাসিম্পটোট বলা হচ্ছে, সেই স্ট্রেট লাইনটা থেকে ডিসটেন্স অফ পিটা টেন্ডস টু হবে কি 0। তার মানে কি না, তার মানে অ্যাজ কন্ডিশনটা এখানে কি হচ্ছে, তার মানে না অ্যাজ পি টেন্ডস টু ইনফিনিটি, পিএম পারপেন্ডিকুলার ডিসটেন্সটা এই জিনিসটা টেন্ডস টু 0 হয়ে যাবে। এবার যে সরলরেখাটা থেকে ওই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা মেজার করব আমরা, সেই সরলরেখাটা কি বলা হবে, ওই কার্ভটার অ্যাসিম্পটোট। তাহলে এখানে এই অবস্থায় পি পয়েন্টটা যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, এখানে যে ডিসটেন্স পাচ্ছিস, এখানে যে ডিসটেন্স হচ্ছে, এখানে যে ডিসটেন্স হচ্ছে, এখানে যে ডিসটেন্স হচ্ছে, কি হচ্ছে, কমতে কমতে দেখ আস্তে আস্তে থাকছে। এবং এই পি পয়েন্টটাকে যদি এই কার্ভের ব্রাঞ্চটা বরাবর ইনফিনিটি দিকে মুভ করায়, তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা তুই মেজার করছিস, কোথা থেকে মেজার করছিস, ফ্রম এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস মানে কি না ওয়াই সমান 0। তাহলে ওই y ইজ ইকুয়াল টু 0 থেকে সরলরেখা থেকে পি পয়েন্টের ডিসটেন্সটা যত তুই কার্ভটা ইনফাইনাইট ব্রাঞ্চ বরাবর তুই মুভ করাবি পি পয়েন্টটাকে, তত কি হবে, দূরত্বটা কমতে কমতে টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে। তার মানে এখানে তাহলে অ্যাসিম্পটোট হচ্ছে কোন সরলরেখাটা, না অ্যাসিম্পটোট হয়ে যাচ্ছে y ইজ ইকুয়াল টু 0 স্ট্রেট লাইনটা বা এক্স অ্যাক্সিসটা। এবার কেউ বলতে পারে যে আমি পি পয়েন্টটাকে এই ব্রাঞ্চ বরাবর মুভ না করে আমি তো উপরের দিকে ব্রাঞ্চটা বরাবর পি পয়েন্টটাকে মুভ করতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রেও পারে সে,
পি পয়েন্টটাকে যদি ওপরের দিকের এই ব্রাঞ্চটা দিয়ে যদি মুভ করাস, তাহলেও সেক্ষেত্রে কি হবে না, যত তুই পি পয়েন্টটাকে এই ব্রাঞ্চটা তোর ইনফাইনাইট ব্রাঞ্চ বরাবর যত মুভ করাবি, এখানেও কিন্তু তোর দূরত্বটা কমতে কমতে একসময় টেন্ডস টু জিরো হবে। এবং তখন যে দূরত্বটা তুই মেজার করবি, তখন দূরত্বটা মেজার করবি কোন স্ট্রেট লাইন থেকে, না এই ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের সমীকরণ এক্স ইজ ইকাল টু জিরো স্ট্রেট লাইনটা থেকে। সেই জন্য ওয়াই ইজ ইকাল টু জিরো যেমন রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা একটা অ্যাসিম্পটোট হয়, অ্যাজ ওয়েল অ্যাজ x সমান জিরোটাও রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা ইজ অ্যানাদার অ্যাসিম্পটোট। কোন ইকুয়েশনে, এখানে অ্যাসিম্পটোট চ্যাপ্টারে পড়বি, কোন ইকুয়েশনে ডিগ্রি যতগুলো হবে, ডিগ্রি যা হবে তার সর্বোচ্চ ততগুলো অ্যাসিম্পটোট থাকবে। এখানে xy ইজ ইকাল টু কনস্ট্যান্ট রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, দেখ ডিগ্রি কত হয়েছে 2, দেখ সর্বোচ্চ দুটো অ্যাসিম্পটোট থাকবে, তার থেকে কম থাকতে পারে কিন্তু তার থেকে কখনো বেশি থাকবে না। তাহলে xy ইজ ইকাল টু সি স্কয়ার, এই যে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাটার অ্যাসিম্পটোটের ইকুয়েশন কি পেয়ে গেলি না, একটা হয়ে গেল দেখ x ইজ ইকাল টু 0 যেটা হচ্ছে আমাদের y অ্যাক্সিসটা, আর একটা হয়ে গেল দেখ y ইজ ইকাল টু 0 মানে হচ্ছে x অ্যাক্সিসটা। দেখ অ্যাসিম্পটোটের ব্যাপারটা এখানে ক্লিয়ার হলো কিনা দেখ, তারপরে আমি অঙ্কটাতে যাবো এবার। 32 প্রবলেমটা করার জন্য আমাদের প্রথমে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনটা আগে লিখে নিচ্ছি। দেখ আমরা 4x plus 3y plus 1 into dx plus 3x plus 2y plus 1 into dy is equal to 0। ঠিক আছে, এই ইকুয়েশনটা বলেছে এটা রিপ্রেজেন্ট করবে একটা ফ্যামিলি অফ হাইপারবোলা যাদের অ্যাসিম্পটোট হবে ওই দুটো সমীকরণ। তাহলে প্রথমে দেখ আমি ইকুয়েশনটাকে সলভ করে নিচ্ছি, আগে সলভ করে নিয়ে কি আসছে সেটা আগে দেখছি। দেখ কিভাবে সলভ করব না, সলভটা দেখ খুবই ইজি, জাস্ট গুণ করে দে 4x dx plus 3y dx plus dx plus তোর এটা হয়ে যাবে 3x dy plus 2y dy plus dy সমান 0। এবার দেখ এক জায়গায় করব, কোন কোন জিনিসগুলোকে এক জায়গায় করব, 4x dx টাকে লেখ, এইটা আর এইটা থেকে দেখ 3 কমন নে, তাহলে y dx প্লাস দেখ হবে x dy প্লাস 2y dy যেমন আছে রেখে দাও প্লাস dx প্লাস dy সমান 0। সাজিয়ে লিখে নিলাম, দেখো প্লেন ব্র্যাকেট তুলে গুণ করে দিলাম, তার পরের লাইনে সাজিয়ে লিখে নিলাম। এবার এখান থেকে দেখো পরের লাইনে লিখতে পারবো 4x dx প্লাস এটা হয়ে যাবে 3 ইন্টু d অফ xy প্লাস তারপরেরটা দেখো লিখতে পারবো 2y dy প্লাস dx প্লাস dy সমান 0। এবার দেখো এর পরের লাইনে ইন্টিগ্রেটিং করে দাও, ইন্টিগ্রেটিং করলে তাহলে কি পাই যাবে না, দেখো 4x dx কে ইন্টিগ্রেশন করলে আসবে 2x স্কয়ার প্লাস 3xy তারপরেরটা প্লাস তারপরেরটা হবে দেখো y স্কয়ার প্লাস তারপরেরটা হবে দেখো x প্লাস y সমান কনস্ট্যান্ট c। দেখো লেখা যাবে কিনা, 2x স্কয়ার পেলাম, ঠিক আছে, প্লাস 3xy হলো প্লাস y স্কয়ার প্লাস x প্লাস y সমান c। এবার প্রশ্ন আসছে যে এই যে কার্ভটা পেলাম, এই কার্ভ থেকে তাহলে অ্যাসিম্পটোটের যে সমীকরণ দুটো বলেছে অ্যাসিম্পটোট হবে ওই স্ট্রেট লাইন দুটো, তাহলে সেটা কিভাবে দেখাবো না, দেখো এরপরে কিভাবে করছি, পরের লাইনে লিখছি। দেখো এখান থেকে যে ইকুয়েশনটা আমরা পেলাম, ওর দেখো এই প্রথম তিনটে টার্মকে, ঠিক আছে, প্রথম তিনটে টার্মকে দেখো মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে, অর্থাৎ 2x স্কয়ার প্লাস 3xy প্লাস y স্কয়ার এই তিনটে টার্মকে আমি মিডল টার্ম ফ্যাক্টর করছি। কিভাবে না, দেখো 2x স্কয়ার প্লাস এটাকে আমি লিখে নিচ্ছি 2xy প্লাস xy প্লাস y স্কয়ার প্লাস x প্লাস y, এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতর নিয়ে নিলাম শেষ দুটো টার্মকে। এবার দেখো এই প্রথম দুটো টার্ম থেকে আমি কমন নিচ্ছি 2x, তাহলে পড়ে থাকবে দেখো x প্লাস y, এই দুটো টার্ম থেকে কমন নিচ্ছি আমি y, তাহলে পড়ে থাকছে x প্লাস y। খুব সুন্দর অঙ্ক দেখো এটা, এই যে এবার দেখো এখান থেকে আবার এই দুটো টার্ম থেকে কত কমন যাবে, x প্লাস y কমন দিচ্ছি, তাহলে x প্লাস y আর এটা পড়ে থাকছে কত তাহলে না 2x প্লাস y প্লাস x প্লাস y সমান দেখো c হচ্ছে। তাহলে এখান থেকে পরের লাইনে কি পেয়ে যাবো না, এখান থেকে পরের লাইনে আবার ফার্দার দেখো x প্লাস y তোমার কমন চলে যাচ্ছে, তাহলে কি পেয়ে যাচ্ছ না 2x প্লাস y প্লাস 1 সমান c। এবার দেখ এই যে সমীকরণটা এখন আমরা পেলাম, এই সমীকরণটা দেখতে কিরকম হয়েছে বল দেখি না, খেয়াল করে দেখ এই সমীকরণটা দেখতে হয়েছে xy সমান c কনস্ট্যান্ট আকারে। দেখ এই ফ্যাক্টরটা, ঠিক আছে, আমি সাপোজ মনে কর এটাকে ধরছি মনে কর y আর এটাকে মনে কর ধরলাম z,
তাহলে yz ইজ ইকুয়াল টু c, মানে কি আসছে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা দেখ সমীকরণ আসছে। তাহলে তার অ্যাসিম্পটোট কি হয় দেখলি একটু আগে, না x সমান 0 y সমান 0। তাহলে এই ইকুয়েশনটার অ্যাসিম্পটোট তাহলে কি হবে বলতে পারবো না, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 একটা অ্যাসিম্পটোট পাবি, আর একটা হয়ে যাবে 2x প্লাস ওয়াই প্লাস 1 সমান 0। তাহলে এইখান পর্যন্ত তোমরা লেখো, ইকুয়েশনটাকে 1 নাম্বার নাম দিয়ে দাও যে সমীকরণটা পেলে। এবার লিখে নাও এখান থেকে, নাও হেয়ার, বা এরকম লেখো, হেয়ার ইকুয়েশন 1, here equation 1 represents a family of hyperbolas. Here equation 1 represents a family of hyperbolas. Here equation 1 represents a family of hyperbolas whose equation of asymptotes are, equation 1 represents a family of hyperbolas whose equation of the asymptotes are, whose equation of the asymptotes are, তাহলে equation of the asymptotes are কি হয়ে যাবে না, x plus y is equal to 0 and 2x plus y plus 1 is equal to 0, whose equation of asymptotes are x plus y সমান 0 and 2x plus y plus 1 is equal to 0। তাহলে দেখো এইখানে আমাদের 32 এর প্রবলেম যেটা দেখাতে বলেছিল অ্যাসিম্পটোটের সমীকরণ দুটো হবে, সেটা আমাদের দেখো এখানে বলা হলো। দেখো